মুর্শিদাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই সভার সঞ্চালক তথা আজ এই আহ্বায়ক হাফেজ মুশতাক সাহেব সহ মঞ্চে উপস্থিত এক ঝাঁক উলামায়ে কেরাম, আমন্ত্রিত বক্তা, সর্বোপরি আপনারা যারা ওয়াকফ প্রেমী, ইসলাম প্রেমী মানুষ যারা আপনারা এসেছেন, আমরা জানি যে আজকের মেন উদ্দেশ্য বিষয়বস্তু হচ্ছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 যেটা বিল ছিল, সেই বিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার লোকসভা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করিয়ে নিয়ে সেটাকে অ্যাক্ট বা আইনে পরিণত করেছে রাষ্ট্রপতিও সই করে। এখন সেটা অ্যাক্ট বা সারা দেশে আইনে পরিণত হয়েছে। আমরা জানি যে ওয়াকফ মনে হচ্ছে আল্লাহর ওয়াস্তে মুসলিম কমিউনিটির ডেভেলপের জন্য যে মুসলমান সমাজের লোকেরা যে সমস্ত সম্পত্তি দান করেন সেটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি দুই রকমের আছে আমরা জানি। একটা ইনরোলমেন্ট মানে হচ্ছে নির্দিষ্ট কোনো বোর্ড তার আন্ডারে নথিভুক্ত আছে, আর একটা আছে ওয়াকফ বা ইউজার বা এই ধরনের মুসলমান সমাজ দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছে, কিন্তু সেগুলো নথিভুক্ত নয়, কিন্তু সেগুলো হচ্ছে ওয়াকফ লিল্লাহ বা ওয়াকফ আল্লাহর ওয়াস্তে ওয়াকফ। সারা ভারতবর্ষে এইরকম নথিভুক্ত বা রেজিস্টার্ড ওয়াকফ কতগুলো আছে বলছেন যে 9 লক্ষ একর। ভারতবর্ষের রেল এবং ডিফেন্স বা প্রতিরক্ষা দপ্তরের পরে সব থেকে বেশি সম্পত্তির মালিক হচ্ছে আপনার এই ওয়াকফ বোর্ড। যেগুলো নথিভুক্ত বা রেজিস্টার ওয়াকফ সম্পত্তি আছে সেটা হচ্ছে 28,000 বিঘার ওপরে। এটা হচ্ছে ল্যান্ড, বিল্ডিং হাজার হাজার বিল্ডিং আছে এর ওপরে। আর ওয়াকফ বা ইউজার বা এই ধরনের যুগ যুগ ধরে যেগুলো মুসলমান সমাজ ব্যবহার করে আসছে, মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান, দরগা, যে সমস্ত মাজারগুলো আছে যেগুলো ওয়াকফ বোর্ডে এনরোলমেন্ট নেই, নথিভুক্ত নেই, এগুলো লক্ষ লক্ষ একর, ওর 10 গুণ বেশি হবে। এগুলো হচ্ছে আল্লাহর ওয়াস্তে ওয়াকফ। ওরা যে আইন টেনেছে সেই আইনটা উদ্দেশ্য প্রণোদিত। কারণ আমরা জানি ভারতবর্ষে প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা একটা অ্যাক্ট আছে, প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা ল আছে। খ্রিস্টানদের জন্য আলাদা ল আছে, পার্সোনাল ল আছে। হিন্দুদের জন্য ম্যারেজের আলাদা হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, হিন্দুদের জন্য আলাদা ওদের পার্সোনাল ল আছে। দক্ষিণ ভারতের জন্য আলাদা, উত্তর ভারতের জন্য আলাদা। এইরকম ভাবে মুসলমান ধর্মের জন্য, মুসলমান সমাজের জন্য ব্রিটিশ পিরিয়ড থেকে পার্সোনাল ল, এইটা একটা সংবিধান প্রদত্ত অধিকার। আমাদের পার্সোনাল ল অ্যাক্ট হয়ে আসছিল। আমরা জানি এই সমস্ত সম্পত্তিগুলো রক্ষা করার জন্য ব্রিটিশ পিরিয়ডের আগ থেকেই ওয়াকফ বোর্ড কন্ট্রোল করে আসছিল। প্রত্যেকটা রাজ্যে ওয়াকফ বোর্ড আছে আর কেন্দ্রে ওয়াকফ কাউন্সিল আছে। ঠিক চলছিল এই ওয়াকফ আপনার যে আইন অ্যাক্ট, সেইগুলো এর আগে অ্যামেন্ডমেন্ট হয়েছে। 1937 সালে হয়েছে, 49 সালে হয়েছে, 65 সালে হয়েছে। লাস্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1995 সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটার ভিত্তিতে আজ পর্যন্ত চলছিল যে ওয়াকফ বোর্ড যে সমস্ত মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে নথিভুক্ত করা আছে সেইগুলো তারা দেখভাল করছিল। কিন্তু এরা ইচ্ছা করে বদমাইশির কারণে এরা হঠাৎ করে 44টা সংশোধনে নিয়ে এসে একটা অ্যাক্ট এনে বলল যে সমস্ত এতে আপনার হচ্ছে যে সমস্যাগুলো তৈরি হবে বলে। তার মধ্যে আপনারা জানেন যে এরা প্রভিশন এনেছে যে কি আপনার এই অ্যাক্টের মধ্যে বলা আছে যে অমুসলিম সদস্য আপনার হচ্ছে এতে ঢুকাবে। আমাদের বক্তব্য হচ্ছে
এই ওয়াকফ সম্পত্তিতে হাজার হাজার মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, গোরস্থান আছে, সেখানে আছে সেই সমস্ত জায়গায় অমুসলিমদের ঢুকানোর কি উদ্দেশ্য আছে? আমরা মনে করি